শুধু দর্শক, এটা হচ্ছে আমাদের আমের বাগান। আম পাড়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের এই বাগানের প্রত্যেকটা গাছের ডালের অগ্রভাগ আমরা কিন্তু কেটে দিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছই কিন্তু একই অবস্থা। তো গাছ যদি ন্যাচারালভাবে বেড়ে ওঠে তাহলে যেটা হয়, তখন শুধুমাত্র আমাদের কিন্তু পরিচর্যা অনেক কম করলে হয়, শুধুমাত্র মাঝে মাঝে স্প্রে দিলে হয়। যখন আপনি আর্টিফিশিয়ালভাবে গাছটাকে বাড়িয়ে তুলবেন, মানে আপনি আপনার মতো করে শেপে নিয়ে আসতে চাইবেন, তখন আপনাকে কিন্তু এক্সট্রা খাটুনি খাটতে হবে। এই খাটুনি যদি আপনি খাটতে পারেন তাহলেই আপনি এরকম ছোট করার জন্য সিদ্ধান্ত নেবেন। যদি আপনি খাটুনি খাটতে না চান তাহলে কিন্তু, যদি আপনি শুধুমাত্র গাছের অগ্রভাগ কেটে দিয়েছেন, আগামীবার আমের সময় দেখা হবে, এরকম করলে কিন্তু হিতে বিপরীত হবে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আম পাড়া শেষ, আমাদের ডাল কাটাও কিন্তু হয়ে গেছে। ডাল কাটার পর আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি 15 দিন পরে। এখন কিন্তু প্রত্যেকটা ডালের মাথায় 7টা 10টা 15টা 20টা এরকম ছোট ছোট ডাল বেরিয়ে আছে। আমাদেরকে এখন যেটা খেয়াল করতে হবে, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু এই যে জালি পাতা খাওয়ার জন্য কিছু পোকা রেডি থাকে। এখন আমাদেরকে একটা স্প্রে দিতে হবে পোকার জন্য। আর দ্বিতীয়ত পরিচর্যা হিসাবে যেটা অবশ্যই করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে এই যে 15-20টা ডাল সবকটা যদি রেখে দিই তাহলে কি হবে, ডালের কিন্তু জটলা পাকিয়ে যাবে। এক্ষেত্রে আমাদের এই যে ডালের মাথায় মোটামুটি 3 থেকে 4টা এরকম শাখা প্রশাখা রেখে বাকিগুলো সেটে ফেলে দিতে হবে। তো কোনগুলো রাখতে হবে আর কোনগুলো ভাঙতে হবে আমরা আজকে ওটাই দেখাবো। বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু দেখানো সম্ভব না, আমরা এই যে গাছটা শুধুমাত্র একটা গাছই দেখাবো। আমার আশেপাশে কিন্তু প্রত্যেকটা গাছেই একই অবস্থা। তো এই যে ডালটা আমরা ধরি, এখানে কিন্তু আমরা মাত্র 3টা রাখবো। এই যে আমরা ভেঙে দিচ্ছি, আমরা সবসময় চেষ্টা করব ডালের নিচের অংশ যে আপনার ডালটা আসবে, যে এখান থেকে যেটা আসবে, এইগুলো ভেঙে আমরা উপর দিক থেকে রাখবো। এখানে আমরা 1 2 3 4টা, এই 4টা কিন্তু রাখছি। এখানে এই একটা থাকলো। হ্যাঁ, এই যে ডালটা এখানেও দেখেন অনেকগুলো কিন্তু আছে, ঠিক আছে। এখান থেকে আমরা ভাঙলাম, এই মোটামুটি 4টা থাকলো। এখানে সব কিছু ঠিক আছে। এপাশে আসেন, এখানে আছে 3টা, এটা থাকলো। এই যে একটা, এই যে দেখেন, এই যে এখানে 3টা রাখছি, এই যে ভাঙলাম, এটা ঠিক আছে। এই যে এই ডালটা যেহেতু বেশ খানিকটা উঁচু হয়ে আছে, এখানে আমরা যেটা করব, এখানে কিন্তু সব ভেঙে দেবো না, মোটামুটি এই যে এখানে একটা রাখছি, এখানে একটা, এখানে একটা, তাহলে গাছের চেহারাটা অনেক সুন্দর হবে। এই যে এই সাইডটা, এই যে দেখতে পাচ্ছেন 1 2 3 4টা, এই 4টা থাক। এটা কি দেখা যায়? এই যে ডালটায়, এই ডালটায় দেখেন অনেকগুলো কিন্তু 20-25টা আছে। তো আমরা এখানে রাখছি। হ্যাঁ, এখানে এই যে 2টা রাখলাম, এই এখানে একটা থাকলো, এই যে এই যে পাশেরটা। মোটামুটি শেষ। এখানে এই যেটা করা হয়েছে আর কিন্তু কোনো কাজ নাই। এই কয়টা শাখা প্রশাখা থাকলে আমরা আশা করি যে এখানে কিন্তু বেশ মানে গাছটা ঝোপটালো টাইপের হয়ে যাবে। এখন ডাল ভাঙার পরে আমাদেরকে যেটা করতে হবে, গাছ কিন্তু আবারও ক্ষত হয়ে গেল, ক্ষত স্থানে আমাদের ছত্রাকনাশকটা অবশ্যই দিতে হবে। তো ছত্রাকনাশকের সাথে যেহেতু জালি পাতা অনেক ছোট, আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জালি পাতা পোকায় অলরেডি কাটছে। তো ছত্রাকনাশক আর যে কোনো একটা কীটনাশক আমরা এখন স্প্রে দিয়ে দেব। তো আপনার যদি বাগান থেকে থাকে, আপনি যদি ডাল কেটে থাকেন ভালো, তাহলে আপনাকে এরকম পরিচর্যা করতে হবে। আর ডাল যদি কেটে না থাকেন তাহলে আপনার এরকম পরিচর্যা করার দরকার নেই। তো খেয়াল রাখবেন যে জালি পাতা যদি ওঠে, সেখানে কিন্তু আপনার কিছু পোকে জালি পাতার অগ্রভাগ কেটে দিতে পারে। এখানে আপনি অবশ্যই একটা কীটনাশক স্প্রে দিতে হবে। তো দর্শক, টোটাল এই যে কাজটা সম্পন্ন করতে আমার কিন্তু সর্বোচ্চ সময় লাগবে 3 থেকে 4 মিনিট, আহামরি বেশি সময় লাগে না। তো আমাদের এই বাগানে মোটামুটি গাছ আছে 150 পিস। এটা মোটামুটি আমি একাই যদি করি 1 থেকে 2 দিনের ভিতরে বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু আমি এরকম করতে পারবো। তো এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।